হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি ছানার কোফতা। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ছানার কোফতা বানানোর জন্য কড়াইতে আমি প্রথমে 2 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘি গলে গেলে এর ভেতরে দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণে টুকরো করা আদা আর 2 কোয়া রসুন। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর ভেতরে অ্যাড করে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো কিন্তু আমি এখানে ভেঙে ভেঙে দেব। গোটা অবস্থাতে কাঁচা লঙ্কা দিলে কিন্তু ছিটকে উঠতে পারে। তো এরপরে আমি অ্যাড করে দেব টুকরো করে রাখা টমেটো। সমস্ত কাঁচা জিনিসগুলো এবার আমি একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কাঁচা মশলাগুলোর গন্ধ চলে গেলে এরপরে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে চিনেবাদাম। এগুলো কিন্তু ড্রাই রোস্ট করা। দিয়ে দিচ্ছি 10 গ্রাম মতো কাজু। এবার সমস্তটা আমি আরেকটু ভেজে নেব। ভাজার পরে এগুলো নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। এখানে দেখো নিয়েছি 150 গ্রাম ছানা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর সামান্য গোলমরিচ। সব কিছু আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। এখানে মাখাটা একটু ধৈর্য ধরে সুন্দরভাবে করতে হবে। দেখো একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার 2 হাতে আমি সামান্য তেল লাগিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর কোফতা আকারে গড়ে নিচ্ছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সব কটা কোফতা রেডি হয়ে গেছে, এবার চলো ভেজে নেব। এখানে রিফাইন্ড তেল গরম করে তার ভেতরে সমস্ত কোফতাগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে। এই অবস্থাতেই কোফতাগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু ভাজা যাবে না, তাহলে কোফতাগুলো শক্ত হয়ে যাবে। তো 30 সেকেন্ড মতো একটা সাইড আমি এখানে ভেজে নেব। আর উল্টানোর সময় খুব সাবধানে উল্টাবো, যেহেতু ছানাটা ভীষণই সফট, যাতে ভেঙে না যায় সেই দিকে খেয়াল রেখে কিন্তু উল্টে নিতে হবে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নিচ্ছি। ভাজা কোফতাগুলো তোলার পরে এবার ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য একটা গোটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আছে এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো। একটা কথা বলে রাখি, যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাই তো পেস্ট করেছি, তার ভেতরে কিন্তু আমি সামান্য পরিমাণে ছানা দিয়ে পেস্ট করেছি। তার জন্য পেস্টটা কিন্তু ভীষণ স্মুথ হয়েছে। তো দেখো এখানটাতে মশলাটা কষানো হয়ে গেছে। এর ভেতরে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। আর কোনো মশলা দেবার কোনো প্রয়োজন নেই। এবার সব মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কাঁচা মশলাগুলো ঘিয়ে ভাজা ছিল, তাই কষাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সামান্য লালচে হবে। দেখো এখানে ঝোলটা ফুটে ওঠার পরে এতে দিয়ে দিচ্ছি
কিছুটা পরিমাণে কসুরি মেথি। এতে এই ছানার কোফতাটার গন্ধটাও খুব ভালো হবে আর টেস্টও খুব ভালো হবে। দেখো এখানে আমি সমস্ত কোফতাগুলো অ্যাড করে দিলাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি, আর এবার এই গ্রেভিটা ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব, তো বেশিক্ষণ রান্না করার দরকার নেই। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর তোমরা বাড়িতে তৈরি করো। দেখা হবে পরের ভিডিওতে।